আব্বু, আজ 1 সপ্তাহ ধরে বলতেছি আমাকে কিছু ডলার দিতে, কিন্তু এতগুলো দিন ধরে দেয়নি। কিন্তু 1 ঘন্টা আগেই ডলার দিয়ে দিল। দিবই তো। তোমার বাবা কি যে কথা পেটে করে নিয়ে এসেছে তা একমাত্র উনিই জানে। কি হলো ভাবি, কিছু কি ভাবছো? ভাবে এসেছে আর তোমাকে বলেছে নিচে নামতে। আমি কেন নিচে যাব? তোমাকে যেতে বলেছে, চলো তো এখন। অন্যদিকে উনি ইরাকে নিয়ে আসে। এসে ইরার বাবার সামনে এনে তাকে বসিয়ে দেয়। তারপর উনি নিজের কথাগুলো এক এক করে বলতে থাকে। সবটা শুনে বাকিরা তো অবাকই হয়। এটা তুমি কি করলে? সত্যি আব্বু, তোমার থেকে এরকমটা আশা করিনি। সত্যি আপু, আপনি ইরার মত না নিয়ে ওর বিয়ে এভাবে একটা ছেলের সাথে ঠিক করে নিলেন। ইরা তো ছেলেটাকে এখনো দেখলো না, না দেখে বিয়ে করে নিবে নাকি? না দেখার কি আছে? তাছাড়া আমি নিজে ছেলের সাথে কথা বলেছি। তা আব্বু, তুমি তো জানোই আমি কিরকম ছেলে পছন্দ করি। যদি ওই রকম হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তুই যেমনটা চাইছিস তেমনটাই হবে। তাহলে আমি রাজি। তা ছেলের সাথে আমি তাহলে দেখা করে বাকি কথাগুলো বলে দিব। ছেলের সাথে কথা বলার কি দরকার? আমি তো বলেছি কথা। উফ বাবা, ছবি তো দেখালে না, কিন্তু নামটা তো বলবে। ওর নাম ফারাজ হোসেন আকাশ। তা ছবি দেখাও তো আগে। এরপর ছবি দেখার পর বাকিদেরও পছন্দ হয়। ছেলে কি করে, পরিবারে কে আছে, এ নিয়ে কেউ আর কোনো প্রশ্ন করেনি। কেননা ইরার বাবা যখন নিজে পছন্দ করেছে তখন উনি ভালো ছেলে দেখেছে, এটা সবাই মেনে নিয়েছে। এদিকে উনি আমার জন্য আপাতত একটা থাকার জায়গা করে দেয়, সাথে একটা গাড়িরও ব্যবস্থা করে দেয়, যাতে বিয়েতে আমি ওই গাড়ি নিয়ে আসতে পারি। এদিকে আচ্ছা শোনো, ছেলেটা কি ইরার উপযুক্ত হবে? অবশ্যই হবে। তাছাড়া তোমার মেয়ে যে মেজাজ, ওর জন্য ভালো কোনো ছেলে যে পাবো তার কোনো গ্যারান্টি নেই। পরে দেখিও ঝামেলা যেন না হয়। সেই সব কিছু হবে না। এদিকে মোটামুটি বিয়ের তারিখও ঠিক হলো, কিন্তু এরা আর আমি কেউ কাউকে এখন পর্যন্ত সরাসরি দেখিনি, শুধু মোবাইলে ছবিতে দেখেছি, এর বাইরে দেখিনি। এদিকে বাড়ি সাজানো শেষ, বিয়ের জন্য যা যা লাগে সব কেনা হয়ে গেছে। আজকে আমাদের বিয়ে, সেজন্য ইরার বাবা আমার জন্য একটা গাড়ি পাঠায়, যে গাড়িতে করে আমি আসবো বিয়ে করার জন্য। তারপর আমি গাড়িতে করে আসতে থাকি। আর অন্যদিকে আচ্ছা শোন, আমার হবু হাজবেন্ড যখন গেটে আসবে তোরা কিন্তু ভালো আর মোটা অঙ্কের ডলার চাইবি। আর ওখান থেকে যা পাবি 3 ভাগের 1 ভাগ আমার, আর বাকি 2 ভাগ তোদের সবার জন্য থাকবে। ঠিক আছে, তাই হবে। তুই শুধু দেখে যা, আগে আগে হোতা হেগা। এই বলে রিয়া রিমু হাসতে থাকে। এদিকে বর চলে আসার খবর শুনে সবাই নিচে আসে। একটু পর আমি গাড়ি থেকে নামি। তখন আমার পাশের কেউ ছিল না, মানে আমি তো এতিম, তা ওনারা কেউ জানতো না। কি দুলো ভাই, বাকিরা কোথায়? সত্যি ভাইয়া, আপনার কোনো বন্ধু নেই? আপনি শুধু একাই চলে এসেছেন বিয়ে করার জন্য? ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে। আমি কিছু বলতে যাব, তখন ইরার বাবা এখানে চলে আসে। কি ব্যাপার? তোমরা আকাশকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভিতরে তো নিয়ে চলো। আঙ্কেল, আমাদের আগে পাওনা বুঝিয়ে দিক। কিসের পাওনা? তোমাদের থেকে আগে কি আকাশ কোনো ডলার ধার করেছিল নাকি? আরে, গেটে যে ডলার দিতে হয় সে ডলার চাইছি আমরা। এরপর ইরার বাবা ইশারা করলে আমি 1 বান্ডিল ডলার ওদের হাতে তুলে দিই। তারপর ওরা ওখানে সব কাজ শেষ করে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যায়। এরপর ওরা চলে যায় ইরার কাছে, আর ইরার বাবা এরপর আমার সাথে কথা বলতে থাকে। এদিকে রিয়া আর রিমুকে দেখে ইরা ওদের জন্য অপেক্ষা করতে থাকে রুমের মধ্যে। ইরার সাথে ওর ভাবিও ছিল। ওরা আসা মাত্রই, দোস্ত অনেকগুলো ডলার দিয়েছে। কত ডলার দিল? বাহ, শ্বশুর মশাই তো দেখি তোমার বিয়ে একজন ভালো ছেলে দেখেই দিয়েছে। তাই দেখতেছি। তা বিয়ের পরে আবার আমাদের ভুলে যাস না। তোদের ভুলবো কেন? এই যে ডলার আর হাজবেন্ড পাওয়ার পরে ভুলে তো যেতে পারিস। তেমনটা কিছুই হবে না। আচ্ছা, কাজী কি এসেছে? তোর দেখি আর দেরি সহ্য হচ্ছে না। তার বলতে কিছুক্ষণ পর কাজে আসলো। দিনমোহর নির্ধারণ করে বিয়ে পড়িয়ে কাজে চলে যায়। রেস্ট করার জন্য আমাকে একটা রুমে এনে রাখা হয়। ওখানেই ইরার বাবাও ছিল। আব্বু, আমি এতগুলো দিনমোহর দিব কি করে? আরে, তোমাকে কেউ কি বলেছে দেনমোহর দেওয়ার জন্য? কিন্তু আপনার মেয়ে যদি দিনমোহর চায় তখন কি করব? কিছু একটা বলে সময় চেয়ে নিও, বাকিটা পরে আমি সামলে নিব। ঠিক আছে, তাই করব। আমি কয়েক ঘন্টা পর ইরার রুমে যাই। আসলে আজকে বাসর রাত ইরার বাড়িতেই করব, সেজন্য রুমে নিয়ে আসা হলো। রুমের মধ্যে ওরা কত রকমের হাসি তামাশা করতে থাকে আমাকে নিয়ে। কিছুক্ষণ পর আচ্ছা, অনেক হয়েছে সময়, এবার চলো আমরা নিজেদের রুমে যাই। ওদের এবার একা থাকতে দাও।
এরা তুই ভয় পাস না?